নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের দো পেঁয়াজা বা এগ দো পেঁয়াজা। চলুন দেখে নিই আমি কিভাবে ডিমের দো পেঁয়াজা বানাই। ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা সেদ্ধ করা ডিম। ফ্রাইং প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সেদ্ধ করা ডিমগুলো হালকাভাবে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ডিমগুলো ভাজবো না, হালকা একটা কালার চলে এলেই ডিমগুলো একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে আমি আর তেল অ্যাড করব না, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। এটা হালকা লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে হালকা একটা কালার চলে এলে এর মধ্যে কেটে রাখা আদা, 8 থেকে 9 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে হালকাভাবে এটাও ভেজে নেব। এগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এগুলো আমি একটু পরেই পেস্ট করে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাও নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটা দেখুন সুন্দরভাবে গলে গেছে। এরপর এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে রাখা 3 চামচ ফ্যাটানো দই অ্যাড করে দিচ্ছি। দইটা দিয়ে ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আবার যদি অসুবিধা মনে হয় তাহলে ফ্লেমটা একবারে অফও করে দিতে পারেন। দিয়ে দইটা ভালো করে মিশিয়ে তারপরে আবার ফ্লেমটা অন করবেন। তেলটা সেপারেট হয়ে গেলে এখানে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। যেহেতু দইটা ব্যবহার করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলাটার থেকে তেলটা সেপারেট হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। মশলাটার থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে মশলাটা ঠান্ডা করে নেব। দিয়ে একটা মিক্সিং জারে
আমি এটা সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নেব। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে 2 থেকে 3টে কোয়া রসুন কুচিয়ে এই বাটারের মধ্যে হালকাভাবে ভেজে নেব। রসুনটা 5 থেকে 7 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি হাফ চামচ গোলমরিচ এখানে অ্যাড করে দিলাম। গোলমরিচটা হালকা রসুনের সাথে ভেজে নিয়ে কিউব করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ না, 1 মিনিট ধরে মিডিয়াম হিটে এটা আমি ভেজে নেব। পেঁয়াজটা এখানে হালকা করে ভাজা হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে এখানে অ্যাড করে দিলাম। এটাও 1 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি এটার মধ্যে অ্যাড করে দেব স্লাইস করে কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা মিডিয়াম হিটে 1 মিনিট ধরে নাড়াচাড়া করব এবং এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এগুলোর মধ্যে আমাদের তৈরি করে রাখা পেস্টটা অ্যাড করে দিলাম। মিক্সির জারের মধ্যেই 1 কাপ জল দিয়ে এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আমি অ্যাড করে দেব। গ্রেভির মধ্যে ডিমগুলো মিশিয়ে দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কসুরি মেথি, খুব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, এগুলো ভালো করে মিশিয়ে দিয়ে আমি 3 মিনিটের জন্য চাপা দিয়ে ফুটিয়ে নেব। আমাদের রেসিপি আজকে প্রায় শেষের মুখে। এরপর এখানে অ্যাড করে দিলাম সামান্য চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে ধনেপাতা কুচি। বাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা বা এগ দো পেঁয়াজা। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার আদার্স যে রেসিপিগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।